শাইখ আপনি মুসলিম নাকি আহলে হাদিস? আমি অবশ্যই আহলুল হাদিস মুসলিম, সালাফি মানহাজ, সালাফি আকীদা ফলো করি। আমি মুসলিম, কিন্তু আমার আদর্শ আহলুল হাদিসদের আদর্শ, সালাফদের আদর্শ। আমি খারিজি মুসলিম নয়। আমি ওই যারা মানুষকে বোমা মেরে হত্যা করতে চায়, মানুষকে মেরে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, আমি ওই মার্কা মুসলমান নয়, মুসলিম নয়। আমি হচ্ছি প্রকৃত আল্লাহ কোরআনে যেই মুসলিম বলেছেন ওই মুসলিম, এবং আমি চেষ্টা করি আহলুল হাদিসের মানহাজ ফলো করার। আহলে হাদিসরা রাজনীতি করে না কেন? গণতন্ত্র শিরিক, তাই আহলে হাদিসরা করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি ঐক্য করবেন তাই না? দেখেন ঐক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজনের সদস্য আসলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ভাতিজা কি না, আমরা আর তুমি মিলে একটা ঐক্য করি। কি ঐক্য? যে আমরা আমাদের কথাও শুনবে, তোমার কথাও শোনা হবে, আমরা একটু মিলেমিশে থাকবো। আর তুমি যদি ক্ষমতা চাও, আমরা তোমাকে ক্ষমতা দিয়ে দিব, আমাদের বাদশা বানিয়ে ফেলবো। তুমি যদি এর মধ্যে সুন্দর কোনো নারীকে পছন্দ করো, তাহলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আর তুমি যদি সম্পত্তি চাও, তাহলে আমাদের যার যা আছে সব তোমাদের দিয়ে দিব। কাজটা কি? আমরা ঐক্য করব, একসাথে থাকব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি এটাও দাও, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি ওটাই করব আল্লাহ আমাকে যেটা করতে বলেন। তাই না? ঐক্যজোট হলো না? কি করলো? ঐক্যজোট ভেঙে দিলেন। এই জন্য আহলুল হাদিসরা রাজনীতি, কোন রাজনীতি করবেন? যেই রাজনীতির ভিতরে গণতন্ত্র রয়েছে, শিরিক রয়েছে, শিরিকের মাধ্যমে আপনি উপরে উঠতে চান, কিভাবে হারাম দিয়ে আপনি হালাল প্রতিষ্ঠা করতে চান, এটা কখনো হতে পারে? এই জন্য আহলুল হাদিসরা কোরআন এবং সুন্নাহর রাজনীতি করে, বিশৃঙ্খলার রাজনীতি করে না। বউয়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় 3 তালাক দিয়েছি, এখন বউকে ফিরিয়ে আনতে চাই, করণীয় কি? আপনার এত রাগ, 3 তালাক আপনাকে দিতে বলেছে কে? সঠিক কথা হচ্ছে, একত্রে 3 তালাক যদি দেয়, তাহলে তালাক একটা হয়। একটা পবিত্র অবস্থায়, এক হায়েজ থেকে আরেক হায়েজের মাঝখানে যে পবিত্র অবস্থা থাকে, এই এক পবিত্র অবস্থায় এক তালাক পতিত হয় 1 কোটি বার তালাক দিলেও। বুঝতে পারছেন? কিন্তু একসাথে এতগুলো তালাক দেওয়া জুলুম। আল্লাহ বলেছেন একটা দিতে, আপনি 3টা দিলেন কেন? আপনার তালাক দেওয়ার দরকার একটা দেন, তাতে দেখেন সংশোধন হয় কিনা। তাতে যদি না হয়, এটা তো পরের চ্যাপ্টার। আগে আপনি তার সাথে বিছানা পৃথক করেন, আলাদা হয়ে যান। আলাদার মানে আবার আরেক ঘরে যায়েন না। তাহলে বোর চরিত্রে অসুবিধা থাকলে কি হবে আল্লাহ ভালো জানে। আপনার কাজ ওই ঘরেই থাকবেন, ওই খাটেই থাকবেন, অন্য দিক হয়ে থাকবেন, মানে স্ত্রীর মুখোমুখি না, স্ত্রীর উল্টা দিক। এটা হলো বিছানা পৃথক। তাতেও যদি সে ঠিক না হয়, তাহলে লাঠি দিয়ে আঘাত করবেন। এই লাঠির আঘাত আবার মেরে হাসপাতালে পাঠানো না, যে আমি মারলাম, পিটে টিটে একদম এমন অবস্থা করলাম হাসপাতালে না নেওয়া পর্যন্ত আর বাঁচার কায়দায় নেই। এই পেটা বৈধ নয়। মিসওয়াক অথবা হালকা পেটন, লজ্জার পেটন, মানে খুব জোরে আঘাত দিয়ে পেটন না, লজ্জার পেটন, আদরের পেটন। তাতেও যদি সে ঠিক না হয়, তাহলে সমাবেশ করেন, তার গার্জিয়ান ডাকেন, আপনার গার্জিয়ান ডাকেন, যার কথা সে শোনে তাদের ডাকেন, ডেকে মীমাংসা করার চেষ্টা করেন। তারপরেও যদি না হয়, 1 তালাক দেন। আপনি একটাও করেন নাই, ডাইরেক্ট 3 তালাক। জুলুম হলো না?
একসাথে 3 তালাক দিলে তালাক হয় না, একটাই হয়। তওবা করবেন, সংসার করবেন, বিয়ে করাতে হবে না। এই ফলো করব, কোথা থেকে শুরু করব? আপনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য বাংলা ভাষায় অনেকগুলো কিতাব আছে। তার মধ্যে একটা আছে উসুলুল ঈমান, যেটা মদিনার অনেকজন আলেম মিলে লিখেছেন এবং বাংলাদেশে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি এনারা দুজন মিলে অনুবাদ করেছেন। এই কিতাবটা পড়তে পারেন। এবং পাশাপাশি আল ইরশাদ নামে মাকতাবাতুস সুন্নাহ থেকে একটা কিতাব বের হয়েছে, এই কিতাবটা পড়তে পারেন। আকীদা আল ওয়াসিতিয়া, যেটা 2 খণ্ডে ব্যাখ্যা হয়েছে বাংলা ভাষায়, এইটা পড়তে পারেন। লুমাতুল ইতিকাদ, এইটা পড়তে পারেন। এবং আকীদাতুত তাওহীদ, এই কিতাবটা পড়তে পারেন। কিতাবুত তাওহীদ, এটা পড়তে পারেন। যখন আপনার আকীদার কিতাব পড়া হয়ে যাবে তখন আপনি হাদিসের কিতাবগুলো পড়বেন। হাদিসের ভিতরে প্রথমে পড়বেন হাদিসে আরবাঈন, ইমাম নববীর 42টা হাদিস। এটা যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন উমদাতুল আহকাম, শুধু বুখারী মুসলিম থেকে বাছাই করা কিছু হাদিস। এটা যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন বুলুগুল মারাম, এটা হচ্ছে আপনার দৈনন্দিন ইবাদতের নিয়ম কানুন। আর রিয়াদুস সালিহিন, এটা হচ্ছে আপনার আত্মশুদ্ধি ওয়াজের মতো নসিহার একটা কিতাব। এই 2টি পড়বেন, যে কোনো একটা আগে পড়ে। এরপরে মিশকাতুল মাসাবি, যেটা ব্যাখ্যা হয়েছে, এইটা পড়বেন। তারপরে বুখারী মুসলিম, এরকম ধীরে ধীরে বাকি কিতাবগুলো পড়বেন। আর সবার প্রথমে কোরআন পড়বেন। কোরআনটা আরবি পড়বেন, কোরআনটার অনুবাদ পড়বেন, কোরআনটার তাফসির পড়বেন। তাফসির পড়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ তাফসির কয়েকটা, তার মধ্যে একটা আহসানুল বায়ান বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা ফাতহুল মাজিদ 3 খণ্ডে বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা তাফসির আবু বকর জাকারিয়া বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা তাফসির ইবনে কাসির বাংলা ভাষায় পাওয়া যায়। এই 4টা বললেই আলহামদুলিল্লাহ কোরআন বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আরো অনেক নিয়ম কানুন আছে, অনেক কিতাবাদি আছে। একজন বলেছেন আকীদা বলতে কিছু নেই, সবই ফেক। এই কথাটি কতটুকু সত্য? মিথ্যা কথা। মূল আকীদা যেই 3টি অক্ষর থেকে উৎপন্ন হয়েছে, আইন কফ দাল, এই মূল শব্দটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। এটা উনি মিথ্যা কথা বলেছেন, আপনি নাম উল্লেখ করেছেন, কিন্তু আমি নাম উল্লেখ করলাম না। আপনারা বুঝে ফেলেছেন যে কে এই কথা বলেছিল। ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা পড়া ভালোভাবে না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে? 6ষ্ঠ থেকে 10ম। আসলে শিক্ষার ক্ষেত্রে আদব কায়দা শেখানোর জন্য পিটা বৈধ, কিন্তু পিটবে খালি বাপ। কে পিটবে? সন্তানকে পিটবে কে? বাপ। বাপ ছাড়া কেউ পিটতে পারবে না। কোনো শিক্ষক পিটতে পারবে না, কোন শিক্ষক মারতে পারবে না, কোন শিক্ষক আঘাত করতে পারবে না। দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একজন সাহাবীর গায়ে আঘাত করেনি। তিনি শিক্ষক। আল্লাহর নবীর সাহাবীরা একজনও কোনদিন কোন তাবেঈকে মারধর করেননি শিক্ষার জন্য। কথা বুঝতে পেরেছেন? এজন্য তাদেরকে নসিহত করবেন। আর এগুলো তো দুনিয়াবি পড়াশোনা। দুনিয়াবি পড়াশোনার ক্ষেত্রে এত কঠোরতা করার কথা আল্লাহ বলেননি। দ্বীনের ক্ষেত্রে কঠোরতার কথা এসেছে, যে শিক্ষা দাও, আদব কায়দা, কোরআন সুন্নাহ। রুকু ও সিজদা তাসবির সাথে বিহামদিহি আস্তাগফিরুল্লাহ অর্ধেক লিখেছে, পাঠ করা যাবে কি? এবং সালাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সানা শুরু করতে হয় কি? রুকু এবং সিজদার তাসবিহ সুবহানাল্লাহ বিহামদিহি যেই মর্মে আছে, অনেকগুলো আছে, এটা পড়া যাবে। আর সালাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সানা শুরু করতে হয়, জি না। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ
তাউজ এবং বাসমালা এই দুইটা সূরা ফাতিহার শুরুতে পড়তে হয়। কিসের শুরুতে? ফাতিহার শুরুতে প্রথমবার। আর পরবর্তীতে যেই সূরাই পড়বেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সূরা প্রথম থেকে হয় আর যদি সূরা মাঝখান থেকে হয় তাহলে ইখতিলাফ আছে। কেউ বলেছে শুধু এই আয়াত শুরু করলেই হয়ে যাবে, আবার কেউ বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটুক শুধু পড়বে। ইখতিলাফ আছে। ওয়াকালে চুল পাকলে চিকিৎসার মাধ্যমে তা স্থায়ীভাবে কালো করা যাবে কি? যেই ঔষধটা খাওয়া হয়, যে ঔষধটা কি করা হয়? পেটে দেওয়া হয়। ওই ঔষধের মাধ্যমে যদি চুল কালো হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেইটা লাগিয়ে চুল কালো করা হয় ওইটার অসুবিধা হলো জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। আর জান্নাতের গন্ধ পাওয়া যায় 100 বছরের দূরের রাস্তা থেকে। শায়েখ অনেক সময় আশেপাশে সহিহ আকীদার মসজিদ না থাকার কারণে বিদআতের সাথে এবং তাদের মসজিদে জামাতে সালাত আদায় করা যাবে? হ্যাঁ যাবে, যদি ওই বিদআত ইমামের আকীদা ঠিক থাকে। কি ঠিক থাকে? আকীদা। কিন্তু ছোটখাটো বিদআত করে, আপনি তো আর ঐক্যজোট করতে যাচ্ছেন না। জামাতে আপনার সালাত পড়াটা জরুরি, এজন্য আপনি জামাতে সালাত পড়লে যে কোনো জায়গায় আপনার সালাত হয়ে যাবে। তবে মাজারওয়ালা মসজিদে পড়া যাবে না। যে ইমাম আপনি যদি জানতে পারেন সে বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী আল্লাহর নূর দিয়ে তৈরি, নবী হাজির নাজির, নবী গায়েব জানে, তাহলে ওই ইমামের পিছনে সালাত চলবে না। তাছাড়া ছোটখাটো বিদআত যদি করে তার পিছনে সালাত চলবে। শায়েখ বর্তমান সময়ে কি একটা দলের নাম বলেছেন, বুঝেছি, আমাকে পচাবেন। আমার বই, ব্যক্তিগত প্রশ্ন। জন্ম নিয়ন্ত্রণের যেসব পদ্ধতি আছে, যেমন স্থায়ীভাবে গর্ভনিরোধ, ইনজেকশন, ট্যাবলেট, ফিজিক্যাল রিলেশনের সময় ব্যবহারের পণ্য ইত্যাদি। ও ফিজিক্যাল রিলেশন আবার দিচ্ছেন না, ওটা তো এমনিই হারাম। আর স্বামী স্ত্রী যদি ডাক্তার বলে যে আপনি যদি বাচ্চা নেন তাহলে আপনার অসুবিধা আছে, আপনার প্রাণ চলে যেতে পারে, আপনার বড় ধরনের রোগ হতে পারে, এই ক্ষেত্রে সে এই জন্ম বিরতিকরণের যেই কোনো ট্যাবলেট অথবা ইনজেকশন নিতে পারে। কে? যেই মহিলাকে ডাক্তার বলেছে আপনি সন্তান নিলে মারা যেতে পারে, কিন্তু যেই মহিলার ক্ষেত্রে এই শর্ত, এই কথা নাই, ওই মহিলা, ওই স্ত্রী কখনোই এইগুলো ব্যবহার করতে পারবে না। আরেকটা পদ্ধতি আছে, যদি আপনি এটা মনে করেন যে আমার প্রথম সন্তান দুধ পান করতেছে, এবার যদি দ্বিতীয় সন্তানটাও এই বছরে হয়ে যায় তাহলে দুইজনের দুধ খাবার নিয়ে মারামারি লেগে যাবে, এক্ষেত্রে আপনি 1 বছর গ্যাপ দিলেন, ওই ক্ষেত্রে সালাফরা বৈধতা দিয়েছেন, এতটুকু, এছাড়া বৈধতা নাই। কতগুলা গো শায়েখ, ঘোড়া, ব্যাং, গুইসাপ, কাঁকড়া মাছ খাওয়া কি জায়েজ? ঘোড়ার গোস্তর ক্ষেত্রে কিছু বর্ণনা এসেছে, ব্যাং খাওয়া যাবে না। গুইসাপের ক্ষেত্রেও কিছু এসেছে, বাদুরও না, কাঁকড়া খাওয়া যাবে। স্বপ্নদোষ হলে গোসল করার সময় কাপড় নিয়ে গেলে কি কাপড় নাপাক হয়? কাপড়ে যদি লেগে যায়, যে অংশে লেগে গেছে ওই অংশটা ধুয়ে দিবেন, তাহলেই কাপড় পবিত্র। আর এখন তো পানি খুব ভালোই পাওয়া যায়, পুরোটাই ধুয়ে দিলেন, সমস্যা কি? জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, 4 জন সাক্ষী লাগবে, যে 4 জন দেখেছে। অনেক লোক বিড়ি খায় এবং নামাজ পড়ে, নামাজ হবে? বিড়ি খাওয়া 1 পাপ, নামাজ পড়া নেকির কাজ। এই বিড়ি খাওয়াকে সালাফরা কেউ কেউ মদের সাথে তুলনা করেছেন, নিষাদার দ্রব্য। যদি সালাফরা 2টা মত দিয়েছেন, কেউ বলেছেন বিড়ি সিগারেট গুল মদের মতোই, যেই বস্তু বেশি গেলে বিবেকের ক্ষতি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অল্পটা হারাম। তাহলে বিড়ি সিগারেট জর্দা এগুলো যদি বেশি খায় বিবেকের ক্ষতি হয় না? কয় যে আমি তো বেশি খাই, আমার তো ক্ষতি হয় না। তা আমি তো বলি 1 প্লেট তো ভাত খাইতে, তোমাকে 1 প্লেট ওই জর্দা দেই, খাও। 1 গ্লাস বিড়ির মশলাগুলো বের করে গুলিয়ে দিয়ে
তারপরে জর্দা গুলিয়ে দিয়ে 1 গ্লাস দিই, দেখি বিবেক ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে সমস্যা নাই, আর যদি অঠিক হয়ে যায় তাহলে বোঝা যাবে এটাই সমস্যা রয়েছে। এই জন্য কেউ বলেছেন যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের 40 দিনের ইবাদত কবুল হবে না। এদের ফতোয়া অনুযায়ী সালাত পড়লে সালাত কবুল হবে না। আর আরেক শ্রেণীর আলেম বলছেন যে বিড়ি যেহেতু ডাইরেক্ট মদ নয়, এটা শাখা প্রশাখা, এই জন্য এটা হারাম হবে, কাবিরা গুনাহ হবে, কিন্তু তার সালাতটা হয়ে যাবে। আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন, সুদের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে ভালোভাবে কাজ করা দান করতে পারবে কি? জি না, সুদের টাকা দান করতে পারবে না। এবার আপনি যদি প্রশ্ন করেন আপনাকেও তো দেই, তা আমাকে সুদ দেন না কি দেন ওইটা তো আর আমি জানি না, কিন্তু আপনি জানা অবস্থায় আমি যদি জানি যে এই টাকাটা সুদের, তাহলে আমি নিতে পারবো না। কিন্তু আমি যদি না জানি, আমার জানা নাই এটা সুদের না কিসের, তাহলে আমি নিতে পারবো। আবু জাহেলের থিওরি দেখেন, আবু জাহেল সমস্ত মক্কাবাসীদের ডাকলেন, এরপরে বললেন, এই তোমরা দেখো না, কি দেখবো? এই যে আমাদের সামনে আল্লাহর ঘর ভেঙে যাচ্ছে, আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা হতে পারে? না, তা তো হতে পারে না। তাহলে তোমরা তোমাদের অর্থ আমার কাছে জমা দাও, আমি আল্লাহর ঘর নির্মাণ করি, তবে শর্ত হারাম টাকা দিবা না, হারাম সুদ ঘুষ এই টাকা দিবা না, হালাল টাকা দিবা। এই জন্য হালাল টাকা অল্প হয়ে গেল, তাই কাবাঘর পরিপূর্ণ নির্মাণ করতে পারলো না, ওই হাতেমটা বাদ পড়ে গেল। এটা আবু জাহেলের হাত থেকে বাদ পড়ে গেছে, কথাটা বুঝতে পেরেছেন? কারণ হালাল টাকা পরিপূর্ণ ছিল না। তা আবু জাহেল নেয় নাই, আপনি নেন, এবার আপনার চরিত্র আমি কি করব? শাইখ, আমার প্রশ্ন, জমি বিক্রি করার কথা বলে একজনের কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করার সময় অন্যের কাছে বিক্রি করা, এটা জায়েজ? জি না, এটা হারাম। হাদিস অনুযায়ী ছেলে মেয়েদের কত বয়সে বিবাহ করা উচিত? মেয়ে, এর জন্য তো বয়স ফিক্স নাই। এখন তো আমি যদি বয়স ফিক্স করি তা আর এক সমস্যা, কারণ বয়স একটা দেওয়া আছে 18 আর 22, তাই না? 18-র আগে ওর চরিত্র শেষ, 22-এর আগে ওর চরিত্র শেষ। মানে আমাদের সিস্টেমটা এরকম, তুই 4টা প্রেম কর, কোনো সমস্যা নাই। তুই 10টা প্রেম কর, 10টা নিয়ে শুয়ে থাক, কোনো সমস্যা নাই। তুই একটা বিয়ে করলেই জেল, বুঝেন নাই? মানে সমাজ ব্যবস্থা উল্টা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী রাষ্ট্র দান করুন, তাহলে আমাদের যুবকরা অন্তত বাঁচবে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, বাবারা সন্তানদেরকে বাইক কিনে দিয়েন না, যদি দেওয়ার দরকার হয় একটা করে বউ দিয়েন। কেন? বাইক পেলে ও কোথায় অ্যাক্সিডেন্ট করে মরবে, আর বউ পেলে ওর চরিত্র বাঁচবে, বুঝেন নাই? অনেকেই বৃহত্তর স্বার্থে বিদআতকে সমর্থন করার ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করেন, এটা নিয়ে তো আমি বললাম। বিদআতের সাথে কোনো আপোষ নাই, কোনো শিথিলতা নাই। কিসের শিথিলতা? বিদআতের তওবায় আল্লাহ কবুল করবেন না, বিদআতের ফরজ ইবাদত, নফল ইবাদত, নফল দান কিচ্ছু কবুল করবেন না। আর তার সাথে কিসের ঐক্য, কিসের শিথিলতা? ও আপনি শিথিলতা করতে গিয়ে আপনি হয়ে যাবেন শিথিলপন্থী, কথা বোঝেন নাই? আপনার ভিতরে বিদআতের বীজ ঢুকে যাবে। কোনো বিদআতের সাথে আপোষ নাই। জুমার খুতবা বাংলায় দেওয়া যাবে কি? বাংলায় দিবে, কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ওই জাতির ভাষায় পাঠিয়েছেন, যেন ওই জাতিকে বোঝাতে পারেন। আল্লাহ নবী কোন ভাষায় খুতবা দিয়েছেন? আল্লাহ নবীর ভাষা কি? আরবি, তাই আরবি ভাষায় খুতবা দিয়েছেন। ও ওয়াজ করেন বাংলায়, তাতে সমস্যা নাই। বই লেখেন বাংলায়, তাতে সমস্যা নাই। আর খুতবা তো আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ইত্তাকিল্লাহ, মানে যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, রাসূলের উপরে দুরূদ পড়লো এবং তাকওয়ার কথা বললো, খুতবা হয়ে গেল। আমরা আরবি বলি না, কতটুকু তো আরবি বলি, খুতবা তো ওই হয়ে গেছে, আগেই তো হয়ে গেছে। এই জন্য খুতবা যে জাতি যেই ভাষা বোঝে ওই জাতিকে ওই ভাষাই বোঝাতে হবে। পেশাব কাপড় পরলে সালাত হবে কি? জি না, ওই কাপড় পাল্টাতে হবে। তবে যদি কারো রোগ থাকে, যেমন মনে করেন যে প্রস্রাব করেছে, করার পরে উঠলো, ওঠার পরে ওযু করলো, ও 2-1 ফোঁটা মনে হলো যে আমার বের হয়েছে, এরকম মনে হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওযুর পরে
কিছু পানি নিয়ে তার লজ্জাস্থানের দিকে ছিটা দেবে, ওটাই তার পবিত্রতা। কথা বুঝতে পেরেছেন? এইটুকু অনুমতি। তাছাড়া যদি অন্যভাবে থাকে, ওই সময় ছাড়া অন্য সময় প্রস্রাব লেগে যায়, তাহলে অবশ্যই কাপড় পাল্টিয়ে পড়বে। বিতের সালাত কয় রাকাত সঠিক? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, সবগুলোই সঠিক, যেটা আপনি পড়তে মনে চায়। হুজুর জনেকায় 36 ইঞ্চি বক্তা বলেছেন, যে ব্যক্তির দাড়ি নাই বা যে ব্যক্তি দাড়ি কাটে তার নাকি 24 ঘন্টায় প্রতিটি মুহূর্ত পাপ লেখা হয়, এমনকি নামাজে দাঁড়ানো অবস্থায়ও নাকি তার আমল নামায় গুনাহ লেখা হয়। এটা মিথ্যা কথা। তিনি পাপ করেছেন, অন্যায় করেছেন, তার জন্য আলাদা যে গুনাহ সেটাই তিনি পাবেন, কিন্তু এর জন্য ফিক্সড নাই যে খালি পেতেই থাকবেন, এরকম ফিক্সড না। সফরে থাকতে নামাজ কাজা হয়েছে, বাড়িতে ফেরার পর সফরের নিয়মে কাজা নামাজ আদায় করব কি নাকি সম্পূর্ণ সালাত? আপনি যখন সফরে থাকবেন এই মাসালা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কি সালাফরাও বলেছেন, যারা সফরে সালাত কসর করলো না তারা কুফরি করলো। তার মানে সফরে অবশ্যই সালাত কসর করবেন, 2 রাকাত পড়বেন। 4 রাকাত পড়লে যেই নাকি 2 রাকাত পড়লে ডাবল নাকি, বেশি নাকি, এই জন্য 2 রাকাতে বেশি নাকি। সফরে থাকলে 2 রাকাত পড়বেন, কিন্তু সফর থেকে যখন বাড়িতে চলে আসবেন, যত ফেরত আসবেন, তখন আবার পূর্ণটাই আদায় করবেন। তখন 4 রাকাতই পড়তে হবে, 3 রাকাতই পড়তে হবে। 3 রাকাত তার কসর হয় না, 4 রাকাতই পড়তে হবে। তার মানে বাড়িতে ফিরে আসলে ফুল পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফেরেননি ততক্ষণ তার আগ মুহূর্ত পর্যন্ত পড়লে আপনি 2 রাকাত পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি মানুষ, ভুল ত্রুটি হতে পারে, তা শয়তানের পক্ষ থেকে, আর যা কল্যাণকর আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা জি অনেক সিনেমা এই যে আসছে নাম্বার আছে, এটা বিদআত না জায়েজ না জায়েজ না, এটা হারাম। মুসলমানদের অভ্যাস, সুন্নতি অভ্যাস 10টা। তার একটা হচ্ছে নখকে কি করা? ছোট করা, লম্বা করা না, ছোট করা। কি করা? অবশ্যই 40 দিনের মধ্যে কাটতে হবে। কয় দিনের মধ্যে? এই যে মোষ, এইটা 40 দিনের মধ্যে কাটতে হবে। তারপরে এই গোফটা, তারপরে আপনার বগলের যেই পশম, তা 40 দিনের মধ্যে কাটতে হবে। নাভির নিচের যেই পশম 40 দিনের মধ্যে কাটতে হবে। এই আঙ্গুলের যেই চারাগুলো, নখ, এটা 40 দিনের মধ্যে কাটতে হবে। যদি না কাটে, কোনো বর্ণনা এবং সালাফরা বলেছেন, তাহলে তার গুনাহ হবে। এজন্য সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বড় নখ রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই সম্মেলন, এই সুধী সমাবেশকে কবুল করুন, কবরস্থানকে কবুল করুন, এদের সাথে যারা জড়িত তাদের কবুল করুন। আপনারা যারা সহযোগিতা করবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।